আসসালামু আলাইকুম সবাইকে। হবিগঞ্জবাসী সবাই কেমন আছেন? কারণ হবিগঞ্জে যারা আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ হবিগঞ্জে যে বানটা দেখতে পাচ্ছেন কালকে আমি আপনাদেরকে দেখাইছি, আজকে কিন্তু ভয়ঙ্কর লেভেলের বড় হয়ে গেছে, পানি কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে দেখতে পারতেছেন এই গড়টা কিন্তু আগে আমরা এখানে ছিলাম কালকে এখান থেকে লাইভ করছি, আজকে দেখেন গড়টা ডুবে যাচ্ছে। হবিগঞ্জ খুবই ভয়ঙ্কর লেভেলের ক্ষতি হবে, কারণ হবিগঞ্জের টাউনে কিন্তু পানি ডুবে যেতে পারে। হবিগঞ্জ বন্যায় ভেসে যাচ্ছে, হবিগঞ্জ কিন্তু বন্যায় ডুবে যাচ্ছে ভাই। আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন, যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দেবেন। হবিগঞ্জ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণতে, কারণ হবিগঞ্জের যে একটা অবস্থা, এই যে বানটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খালি বড় হচ্ছে, বিশাল লেভেলের বড় হচ্ছে। সব পানি এদিকে চলে যাচ্ছে, সব পানি কিন্তু হবিগঞ্জেতে ঢুকে যাচ্ছে। হবিগঞ্জ শহরে কিন্তু পানিগুলো ঢুকে যাবে, বুঝতে পারতেছেন? পানি কিন্তু ওই দিকে না গিয়ে সব পানি যদি ওই দিকে ঢুকে, বুঝতে পারছেন কতগুলো পানি ঢুকবে? তাহলে বুঝেন হবিগঞ্জ শহরটা কিন্তু ডুবে যেতে পারে, হবিগঞ্জ শহরটা কিন্তু ডুবে যেতে পারে, এরকম পরিস্থিতি। আল্লাহর কাছে দোয়া করেন হাত তুলে, প্লিজ সবাই আল্লাহর কাছে দোয়া করেন হবিগঞ্জবাসীর জন্য। কারণ আপনারা যদি দোয়া করেন অনেক কিছু হবে ভাই। আপনারা সবাই লাইভটা শেয়ার করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেখেন অবস্থা খুবই খারাপ, মানে বলার ভাষা নাই ভাই, বলার ভাষা নাই। আপনাদেরকে কী বলবো, বলে বোঝানো যাবে না। তো দেখতে পারতেছেন অবস্থা দেখেন, পানির অবস্থা দেখেন, পানির কি রাগ দেখেন ভাই, পানির রাগে চলতেছে, মানে বুঝতেছেন কতটুকু স্পিডে? শুনছি আমরা অনলাইনে দেখলাম ওই আপনার ইন্ডিয়া থেকে নাকি বড় বড় বানগুলো ছেড়ে দিছে, তাই এই পরিস্থিতি। কারণ এইখানে এই 20-30 বছর এরকম, মানে আমার জীবনে এরকম ঘটনা দেখি নাই। আমি লাইফে এরকম ঘটনা জীবনও দেখি নাই ভাই। আমরা কালকে এখান থেকে লাইভ করছিলাম, কালকে এখান থেকে লাইভ করছি, ভাঙতে কই আইছে দেখছেন? এই যে গড়টা পর্যন্ত ডুবে যাচ্ছে। কালকে এখান থেকে লাইভ করছিলাম, আর আজকে গড়টা ডুবে যাচ্ছে। কালকের তুলনা, আপনারা যারা কালকে আমার সাথে ছিলেন আপনারা বুঝতে পারবেন কালকে কই ছিলাম আর আজকে কই আইছে দেখেন ভাঙ্গাটা। কালকে আমরা এখান থেকে লাইভ করছি, আজকে এখানে চলে আসছে পানি। তো বুঝেন কি একটা অবস্থায় আছে, বুঝতেছেন কি একটা অবস্থায় আছে হবিগঞ্জ। তো সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন। দেখেন অবস্থা ভাই, অবস্থা দেখেন। সবাই আমার সাথে থাকবেন, আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ আপডেট পাবেন এই পেজে। এখন থেকে বন্যার কি আপডেট না হয় সব কিছু আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হবিগঞ্জ কী পরিস্থিতিতে আছে আপনারা বুঝতে পারতেছেন? সবাই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হবিগঞ্জ হবিগঞ্জের মানুষের কাছে আপনারা সবাই ছুটে আসেন ভাই। হবিগঞ্জের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে, হবিগঞ্জ কিন্তু ভয়ঙ্কর লেভেলের ক্ষতি হবে। এই যে পানিগুলো ঢুকতেছে, বুঝতে পারতেছেন হবিগঞ্জে কতগুলো পানি যাচ্ছে, এত পানি হবিগঞ্জে ঢুকতেছে, বুঝতে পারতেছেন গাইস? প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করুন দুই হাত তুলে ভাই। হবিগঞ্জবাসীর জন্য সবাই দোয়া করেন। হবিগঞ্জের মানুষ খুবই বিপদে আছে ভাই। আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যে দেখেন ভাই, আমি আপনাদেরকে কালকে লাইভটা দেখাইছি, যে কালকে ছিলাম আমরা ওইখানে, আপনারা দেখছেন। আজকে দেখেন এই গড়টার ভিতরে পানি ঢুকে গেছে, এই যে দেখেন। কালকে আমরা ওইখান থেকে লাইভ করছি, আজকে আমরা কই আছি দেখছেন কতটুকু বাংছে একদিনের ভিতরে। আর ওই সাইডে তো বাংছেই, ওই সাইডে কিন্তু আরও অনেক এগিয়ে ছিল। এই পর্যায়ে দেখেন এইভাবে যদি চলতে থাকে অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম চলতে থাকলে পুরো হবিগঞ্জটাই কিন্তু পানির তলে চলে যাবে, বুঝতে পারতেছেন বিষয়টা? তো সবাই দোয়া করবেন, আর একটা কিছু করেন, লাইভটাকে শেয়ার করেন ভাই। ইন্ডিয়ার বর্ডার যে পানিগুলো ছাড়ছে এগুলো যেন আটকায় ভাই, নাইলে অবস্থা খারাপ। ইন্ডিয়ার যে পানিগুলো ছাড়ছে এগুলো যেন আটকায় ভাই, আল্লাহর হস্তে ভাই, এগুলো যেন আটকায় দেয়। এগুলো যদি না আটকায় ভাই অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, ভয়ঙ্কর লেভেলের অবস্থা খারাপ হবে। তো সবাই দোয়া করেন ভাই, যেন ওই ইন্ডিয়ার যে বানগুলো ছাড়ছে এগুলো যেন আটকায়। আপনাদের কাছে কি বলবো, দেখেন অবস্থা দেখেন, আপনারা নিজের চোখে দেখেন, সরাসরি লাইভে দেখতেছেন। আমি আপনাদেরকে কিছুই বলবো না, আপনাদেরকে সামনেই দেখাচ্ছি। দেখেন হবিগঞ্জের মানুষ কতটুকু কষ্টে আছে, বুঝতে পারতেছেন? আমি বারে বারে বলতেছি, প্লিজ লাইভটাকে শেয়ার করে হবিগঞ্জের মানুষের জন্য সবাই দুই হাত তুলে মন থেকে দোয়া করবেন যেন পানিগুলো কমে যায় ভাই, না হলে ভাই হবিগঞ্জ বড় ক্ষতিতে পড়ে যাবে। হবিগঞ্জে যেখানে কোনো সব বন্যা হয় না, পানিও নাই, সেই হবিগঞ্জে কিন্তু ভয়ঙ্কর বন্যা হবে, এটা কিন্তু বলার বাইরে। মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এত বড় বন্যা হয়েছে। দেখতে পারতেছেন অনেকে জয়েন করতেছেন, অনেকে শেয়ার করছেন, যারা শেয়ার করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা হবিগঞ্জের পাশে আছেন, যারা শেয়ার করতেছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিবেন। একটা শেয়ার করলে আপনার কিছু হবে না, আপনার একটা শেয়ারের কারণে কিন্তু মানুষের কাছে পৌঁছাইবে, হবিগঞ্জের অবস্থা মানুষে জানতে পারবে। আমি কালকে আসছিলাম, আমি আবারও বলছি কালকে আমি ছিলাম এখানে,
কালকে এখান থেকে লাইভ করছি ভাই, কালকে এখান থেকে লাইভ করছি, দেখেন আজকে কই আইছে। কালকে এখান থেকে লাইভ করছে, আজকে কই আইছে দেখতে পারতেছেন। হ্যাঁ কালকে ওইখান থেকে লাইভ করছি, আজকে দেখেন কই আইছি, দেখেন ভাঙতে ভাঙতে কই আইছে একদিন তুলনায়। অবস্থা খুবই খারাপ। সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাই অবস্থা খুবই খারাপ, যা বলার ভাষা নাই রে ভাই, বলার ভাষা নাই। দেখতে পারতেছেন যারা লাইভে জয়েন করছেন, যারা লাইভে জয়েন করছেন বুঝতে পারতেছেন কালকে যারা ছিলেন। বলার ভাষা নাই, যারা যারা লাইভে জয়েন করতেছেন, কালকে যারা ছিলেন আজকে বুঝতে পারতেছেন আমরা কিন্তু এই ঘরটার থেকে অনেক দূর ছিলাম, ওইখান থেকে লাইভ করছি কালকে, আবারও বলতেছি এখান থেকে লাইভ করছি। আজকে দেখেন কই মতো ভাঙ্গা আইছে, দেখেন এই ভাঙ্গাটা ছিল কালকে ওই জায়গায় মাঝখানে বরাবর, ওই যে পানির ঢেউটা দেখতেছেন, এই যে আঙ্গুলটা দেখতেছেন, এখানে ছিল ভাঙ্গাটা। আজকে ভাঙ্গাটা কই আইছে দেখেন, আজকে এই ভাঙ্গাটা কই আইছে। দোয়া করেন ভাই, দুই হাত তুলে দোয়া করেন। হবিগঞ্জের মানুষ কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে ভাই, হবিগঞ্জের মানুষ কিন্তু অবস্থা ভালো না, অত বেশি ভালো না। দেখেন আমি আপনাদেরকে ঘুরে দেখাই, একটা জিনিস দেখাই, এই যে দেখেন এখানে বাড়িঘরের মানুষগুলো দেখতেছেন, ওদের মানে এই যে বাড়িগুলোর মানুষগুলো দেখতেছেন সবাই কিন্তু নাই, এখান থেকে চলে গেছে রাস্তায়, রাস্তায় থাকছে তারা, মানে তাদের কোনো ঠিকানা না ভাই। একটাই সম্বল ছিল তার বাড়ি, দেখেন তার বাড়ি সে ভাই খুলে নিচ্ছে ভাই, কষ্ট লাগতেছে। মানুষের স্বপ্নের বাড়ি থাকে ভাই, সেই স্বপ্নের বাড়িটা এখন নিজের হাতে খুলতেছে। এই যে দেখেন নিজের হাতে খুলতেছে, খুললে কিন্তু কি করবে ভাই, নাহলে তো এই টেন্টগুলো বাসায় নিয়ে চলে যাবে, এগুলো পাবে না। যে পরিস্থিতি দেখেন, এই যে দেখেন, এই যে ওনার সামনে দেখতে পারতেছেন, ওই যে ওনার সামনে দেখতে পারতেছেন পানি চলে আসছে, তো ওনারা কী করবে আপনারা বলুন, আপনারা যারা যারা শেয়ার করতেছেন তারা আমার কলজার ভাই, তারা হবিগঞ্জের সাথে আছেন, আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, কারণ সব আপডেট পেতে চাইলে আমাদের পেজটা ফলো করা লাগবে ভাই। আমি চাইতেছি না জোর করে আপনাদেরকে ফলো করাতে, আপনার পেজটায় ফলো করে রাখবেন, কারণ সম্পূর্ণ আপডেট পাবেন। হবিগঞ্জে কী হচ্ছে না হচ্ছে আমি সব আপডেট দেবো, আমি যতই বৃষ্টি হোক আমি সব আপডেট দেওয়ার চেষ্টা করবো। দেখতে পারতেছেন জিনিসপত্র কীভাবে নিচ্ছে, দেখেন এই দেখেন। আমরা আরও সামনে যাচ্ছি, মানুষ অনেক জয়েন, অনেকে শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখায়, দেখেন মানে কি একটা অবস্থা দেখেন হবিগঞ্জের মানুষের, দেখেন খুবই বিপদে আছে। দেখেন এই যে পানি, এই যে মানে সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে, এই যে একজন তালা মেরে দিছে, তালা মেরে চলে গেছে, অনেকে বাড়িঘর দেখেন অবস্থা। আরেকটা জিনিস দেখা, এই যে দেখেন ওই যে দেখতে পারতেছেন, এই যে রাস্তার মধ্যে কিন্তু জিনিসপত্র ওরা কিন্তু রাস্তার মধ্যেই থাকতেছে, মানে রাস্তার মধ্যে ঘর বানাইতেছে। এই যে দেখেন, এই যে সামনে একজন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে ঘর বানাইতেছে ভাই, সামনে একজনকে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে ঘর বানাইতেছে, দেখেন এই যে দেখেন রাস্তার মধ্যে কিন্তু ঘর বানাইতেছে, কিছু করার না ভাই, থাকার কোনো জায়গা নাই। দেখেন পানি, এই যে দেখেন ভাই, দেখেন অবস্থা, মানে আপনাদেরকে কি বলবো, বলার ভাষা নাই। এই যে দেখেন বৃষ্টির জন্য এখানে আসছে, অবস্থা দেখেন ভাই, পানি খালি বাড়তেছি বৃষ্টির ঠেলায়। ওরা দেখেন এখানে, এই যে দেখেন এখানে ওই ওনার ঘর, কিন্তু এটা ওনার ঘর ছেড়ে এই যে মালপত্র এখানে নিয়ে এসে এই যে ঘরে যে এখানে কিন্তু আবার একটা ঘর বানাচ্ছে যেন রাত্রে থাকতে পারে, মানে আমি জানি না আপনাদেরকে কী বলবো, আমার বলার ভাষা নাই। হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ। যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, অনেকে লাইভটা শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। আর পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমি সব আপডেট দেওয়ার চেষ্টা করবো। পেজ যদি ফলো করে না রাখেন, আমি আপডেটের ভিডিও ছাড়লে ওরে আপনাদের কাছে পৌঁছাবেন। আপনারা পেজটা ফলো করে রাখেন, পরে কয়েকদিন পরে বন্যা চলে গেলে আপনারা ফলো করে দিন, আপনারা কয়েকদিন জন্য ফলো করে রাখেন, আমি হবিগঞ্জের খবরটা আপনাদের কাছে পৌঁছাই। অনেক দূর থেকে প্রবাসী ভাইরা দেখতেছেন, পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না হলে। প্লিজ আপনারা যেখানে থাকেন আমি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করবো। আমি পেজ আপলোড করবো, আপনারা পেজটা ফলো করে রাখলে, আপনারা যদি পেজটা ফলো করে রাখেন, আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছা যাবে। তো চলেন দেখেন অবস্থা, দেখেন আপনাদেরকে অবস্থা দেখাই ভাই, দেখেন কি দেখবেন ভাই,
আপনারাই দেখেন প্রথম কি ছিল আর এখন কি হইল, প্রথম কি ছিল আর এখন কি হইল আপনারাই বুঝতেছেন। দেখেন পানির কি ক্ষমতা, দেখেন পানি কতটুকু স্পিডে যাচ্ছে। এই যে ভাঙ্গা দিতেছে আস্তে আস্তে খালি ভাঙতেছে, এই ভাঙ্গাটা কতটুকু বড় হয়েছে আপনারা বুঝতে পারতেছেন। ভাঙ্গাটা কতটুকু বড় হয়েছে আর কতটুকু ছোট ছিল। এই যে দেখেন মানুষের বাড়িঘর, কিন্তু মানুষের বাড়িঘর থেকে চলে যাচ্ছে। এদিকে মনে হয় আশেপাশে যদি বাড়িঘর থাকে মনে হয় ডুবে গেছে। দেখেন অবস্থা ভাই রে ভাই, কি বলবো ভাই, বলার ভাষা নাই। অবস্থা খুবই ভয়ানক 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 অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সকাল সকাল চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে দেখেন এই যে দেখেন এখানে একটা বাজার ছিল, দেখেন হ্যাঁ দেখেন অবস্থা, পানিতে বাসায় কি কি নিয়ে আসতেছে দেখেন। হ্যাঁ এটা এটা টুল্লি পাথর, ছাক্কা ছাক্কা ভালো। ভাই রে ভোলার বাসা নাই রে ভাই, হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ। কারণ আপনারা যদি দোয়া না করেন ভাই, এই যে পানি যেভাবে চলতেছে, কালকে আপনাদেরকে লাইভ দিছিলাম, আজকে আবার দিচ্ছি। দেখেন কালকে কিন্তু আরো বেশি ছিল, কালকে পানির স্রোত কিন্তু আরো বেশি ছিল, আজকে কিন্তু আরো বেশি। কালকে কিন্তু আপনার যে বাঙ্গাটা ছিল আরো ছোট ছিল। এরকম ভাবে যদি চলতে থাকে আপনারা বুঝতে পারতেছেন, এরকম চলতে থাকলে হবিগঞ্জ শহর কিন্তু অবস্থা খারাপ, হবিগঞ্জ শহরে কিন্তু পানি ঢুকতে পারে। দেখেন অবস্থা, পানির পানির কি ঠেলা দেখতে পারতেছেন ভাইরে, বলার ভাষা নাই ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি একটা অবস্থা শুরু হয়েছে এখানে। ইয়া আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ সবাই সবাই ভিডিও শেয়ার করবেন ভাই, সবাই যারা যারা জয়েন করছে সবাই শেয়ার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সবাই হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। আমার বলার ভাষা নাই ভাই, আমি আর বলতে পারতেছি না ভাই, কি বলবো বলার ভাষা নাই, কি বলবো বলার ভাষা নাই। আস্তে আস্তে ভাঙতেছে, থামতেছে না থামতেছে না। পানি এত পানি কই যাচ্ছে বুঝতে পারতেছেন, এই পানিগুলো কই যাচ্ছে ভাই। হবিগঞ্জ শহরে যদি পানি ঢুকে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, অবস্থা শেষ। হবিগঞ্জটা কিন্তু বন্যায় ডুবে যাবে ভাই। ভাই প্রথম যে হবিগঞ্জ বন্যার পানিতে ডুবে গেছে, ইতিহাসের পাতা লেখা থাকবে, ইতিহাসের পাতা লেখা থাকবে। অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পারতেছেন। যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে হাত জোট অনুরোধ করতেছি, লাইভটা শেয়ার করে দিন ভাই, প্লিজ প্লিজ শেয়ার করে দিন। অবস্থা খুবই খারাপ, সবাই সবাই দোয়া করবেন, সবাই কমেন্টে আমিন লেখেন, আমিন লেখেন, আমিন লেখেন, সবাই কমেন্টে আমিন লেখেন, আল্লাহ আল্লাহ করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন হবিগঞ্জবাসীর জন্য। আপনারা দোয়া করবেন ভাই, দোয়া ছাড়া কিছু উপায় নাই, দোয়া ছাড়া কোনো গতি নাই। আপনারা যদি দোয়া না করেন কিছু করো না ভাই, দোয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। সবাই আলহামদুলিল্লাহ কমেন্টে আমিন লেখেন, সবাই প্লিজ আমিন লেখেন। আল্লাহ আল্লাহ, দেখতে পারতেছেন কালকে কিন্তু ভাঙ্গা কেন ছিল। কালকে আপনাদেরকে কালকে আমি এখান থেকে দাঁড়াইয়া লাইভটা দেখাইছি, কালকে এখান থেকে দাঁড়াই লাইভটা দেখাইছি। আজকে দেখেন, আজকে দেখেন কতটুক ভাঙ্গা কতটুক দূর পর্যন্ত আসছে। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গা কিন্তু অনেক কাছে ছিল, এখন ভাঙ্গা কই গেছে দেখতে পাচ্ছেন। খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভাই, ভাইরে অবস্থা খুবই খারাপ রে ভাই। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো, আমি যতটুকু পারি আপনাদেরকে আপডেট দেবো। দেখেন মানুষের ঘর বাড়ি দেখতে পারতেছেন, ওরা ওরা নিজের ঘর বাড়িগুলা খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন ভাই, দেখেন দেখেন ভাই, মানুষের নিজের ঘর বাড়ি নিয়ে চলে যাচ্ছে ভাই।
আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ রহিম রহম করো, আল্লাহ আল্লাহ তুমি হবিগঞ্জবাসীর জন্য রহম করো আল্লাহ। দেখেন ভাই অবস্থা দেখেন, মানুষের ঘর বাড়ি ছেড়ে কই যাচ্ছে ভাই, নিজের স্বপ্নের বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে ভাই। সবার একটা নিজের স্বপ্নের বাড়ি থাকে ভাই, বাইরে ভাই কি বলবো ভাই, ওনার নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভাই। আপনারা বুঝেন একটা মানুষের নিজের স্বপ্নের বাড়িটা কত কষ্ট করে তোলে, তার সেই স্বপ্নের বাড়িটা সে নিজের হাতে টুমা করে আলগা করে নিয়ে চলে যাচ্ছে, কারণ কিছু করার নাই। কিছুক্ষণ পরে এই বাড়িটা ডুবে যাবে, কিছুক্ষণ পরেই। এই দেখেন পানির অবস্থা দেখেন, আপনাদেরকে দেখাই, কিছুক্ষণ পরে এই বাড়িটা ডুবে যাবে, এই বাড়িটা নিয়ে যাবে বাসিয়ে। কারণ এই যে বাঙ্গাটা দেখতে পাচ্ছেন, বাঙ্গাটার কাছেই আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে বাঙ্গাটা এখানে, এই যে বাঙ্গাটা এখানে, বাড়িটা এখানে। কারণ এই বাড়িটা যদি না নেই ভাই, একটা পাথর থাকবে না, একটা সুতো থাকবে না, সব জলে নিয়ে চলে যাবে, সব কিছু জলে নিয়ে চলে যাবে, একটা সুতো থাকবে না, একটা সুতো থাকবে না। দেখেন পানি নিয়ে আসে। হ্যাঁ ভালো আছেন? কালকে এখান থেকে লাইভ করছি, আর আজকে দেহ কই আইছে বাঙ্গা। যাই না আমি, আইসে না মনে, রাইল তো লাইভ দিল না। এই ঘরটা চলে, এই ঘরটা ডুবে যাবে, এই ঘরটা নিয়ে চলে যাবে। আমার একটা ভিডিও করে দেন, আমারে এখানে দাঁড়ায় মাত মারকে একটা ভিডিও করে দেন আমারে। দরকার আমার Bà đang rồi hàng đi đó. Đấy. Bà đang rồi. আমার সামনে দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর লেগে সরাসরি যারা লাইভে দেখে আপনি বুঝতে পারছেন নিজেরও ভয় পাবে। মানুষের নিজের মাল এখানে আশেপাশে যে মানুষগুলো ছিল বাড়িঘর, যে মাল নিয়ে চলে যেতে রাস্তায় কিন্তু তাদের জায়গা থেকে মানুষের স্বপ্নের বাড়ি একটাই থাকে পারে, তার স্বপ্নের বাড়ি ডুবে যাচ্ছে আর কষ্ট লাগছে Đâu?
আইনদার লাগে আইনদার লাগে হ্যাঁ বুঝলাম না আইনদার লাগলো বাইকটার সময় ছিল রাত কম আছে এটা আইনদার রে এটা তাইছেন এটা লাইভ দেখি আপনার খারাপ দেখি অনলাইন জানি রাত বাড়াই দিন থাক গা গেছিল গা এটারে ভাই না চিল্লাতে যাইবো এটা যাইবো রাখতে তো না জায়গা ভাই আচ্ছা আজকে যা ইয়ারাই ফারে কেমন গেছে এরাও নেন্দার আজকে যাও ফারে কে বউ মহাবী তুমি তো হ্যাঁ মনে হচ্ছে যাক হারি গাঙ্গের থেকে মাটি নিয়ে করতারে এখন বড় এখন দেহ অবস্থা হবো এখন কতলা মাটি লাগবো এটা তো জন যাইব গাঙ্গের সাথে পথে আছে আগে তো একটা ব্যবস্থা আছে কত পানি গাঙ্গের থেকে গিয়ে যে তো গাঙ্গের পানি একবার নাম আনতে পড়তেছে আইকে পাত্তা দিছে না এখন বুঝো পানি গেলা বাবা ওই যে দেখেন ভাই দেখেন বলার ভাষা নাই ভাই বলার ভাষা নাই মুখ দিয়ে বলবো একটা কথা এটার ভাষাও নাই কারণ যে একটা অবস্থা শুরু হয়েছে আমাদের হবিগঞ্জে ওনারা বলছে এতক্ষণ শুনছেন মানে আগে কম ছিল ভাই আগে বাঙ্গাটা অনেক কম ছিল আগে যদি ঠিক করতো কিন্তু এত কিছু হয় না এখন কিন্তু একবার এই যে খোয়াই নদীর সাথে জয়েন্ট হয়ে গেছে
খোয়াই নদীর সাথে জয়েন্ট হয়ে গেছে ভাই, আপনাদেরকে বলতেছি, বুঝতেছেন? খোয়াই নদীর সাথে জয়েন্ট হয়ে গেছে হবিগঞ্জবাসী। যারা যারাই আছেন হবিগঞ্জের মানুষরা সবাই ল্যাপটা শেয়ার করবেন। আর যারা যারা দূরে আছেন হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন, কারণ হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ। এই যে পানিগুলো ঢুকতেছে সব হবিগঞ্জে ঢুকতেছে, ভিতরে ঢুকতেছে। এই পানিগুলো ঢুকতেছে, বুঝতেছেন কতগুলো পানি যেতেছে? হবিগঞ্জ কিন্তু পানির তলে চলে যাবে যে একটা অবস্থা শুরু হয়েছে। এরকমভাবে চলতে থাকলে হবিগঞ্জ কিন্তু পানির তলে চলে যাবে। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন। দেখেন কালকে ভাই এখান থেকে লাইভ করছি ভাই, আর আজকে দেখেন ভাই কই চলে আসছে। যারা যারা কালকে আমার লাইভে ছিলেন তারা জানেন যে কালকে আমি কই থেকে লাইভ করছি, আর আজকে কি হয়েছে দেখেন। গড়টা শেষ, এই গড় শেষ, গড়টা ভেঙে যাবে, এই গড়টা নিয়ে যাবে ভাই, কিছু করার নাই। ও খোয়ালিতেছে, গড়টা নিয়ে চলে যাবে, কিন্তু ওরা আস্তে আস্তে খুলতেছে। কালকে তো শুরু হয়েছে। ভাঙবো ভাঙতো না ওরা। দেখেন ভাই দেখেন, হ্যাঁ এন্দা না কিন্তু এই দেখো, দেখেন ভাই অবস্থা দেখেন। যারা যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি লাইভটাকে শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন, পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। সব আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন ইন্ডিয়ার বর্ডার ছাড়ার পর থেকে দেখেন অবস্থা আমাদের বাংলাদেশের এমন কোনো জায়গা নাই। অনেক 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 জায়গা কিন্তু ডুবে গেছে, পানির তলে চলে গেছে। হবিগঞ্জ কিন্তু ডুবার পথে, আমাদের হবিগঞ্জ কিন্তু ডুবার পথে আছে। অনেক জায়গা কিন্তু পানির তলে চলে গেছে, আপনারা নিউজে দেখতে পারতেছেন। ভাই রে ভাই, কি বলবো আপনাদেরকে, বলার ভাষা। এই মানুষের স্বপ্নের বাড়িগুলো দেখেন, নিজের হাতে বানাইছে বা নিজের হাতে খুলতেছে ভাই। স্বপ্নের বাড়িগুলো খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। নিজের বাড়িতে থাকতে দিল না এই নদী, এই খোয়াই নদীটা নিজের বাড়িতে থাকতে দিল না মানুষকে। দেখেন এই যে এখানে মানুষের ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু কিছুক্ষণ পরে নিয়ে চলে যাবে পানি। আর কিছুক্ষণে বেশ কম, আর কিছুক্ষণ সময় লাগবে, এই ঘরটা নিয়ে চলে যাবে। দেখেন অবস্থা। কালকে আমরা কইছিলাম, আর আজকে আমরা কই থেকে লাইভ করতেছি। আল্লাহ রহম করেন আল্লাহ। দেখেন দেখেন অবস্থা দেখেন ভাই, পানি দেখতে পারতেছেন অবস্থা। আসেন আপনাদেরকে আশেপাশে দেখায়, আশেপাশের কি একটা অবস্থা। আমি আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কথা বলতে পারতেছি না, আমার জানি কীরকম অশান্তি লাগতেছে, মানে ভিতরে অসুস্থ, মানে নিজেকে অন্যরকম ফিল করতেছি। মানে ভাই কী বলবো ভাই, বলার ভাষা নেই ভাই। তবে পানি চলে আসতেছে ভাই, কষ্ট আপনাদের কাছে জানি না কেমন লাগতেছে। কারণ এই যে মানুষের বাড়িগুলো, স্বপ্নের বাড়িগুলো যে মানুষে খুলে নিচ্ছে ভাই, কষ্ট লাগতেছে। এই খোয়াই নদী, হবিগঞ্জের খোয়াই নদী কিন্তু হবিগঞ্জের মানুষ সেই বাসায় নিয়ে চলে যাবে ভাই একদিন। প্রথম যে একটা অবস্থা ছিল, কালকে দেখছেন পানি কম ছিল, ভাঙ্গা কম ছিল, আজকে দেখেন অতিরিক্ত বাইরে গেছে। দিন যাইতে স্যার বাড়তেছে, শুনতেছি নিউজে ইন্ডিয়ার বর্ডারে পানি নাকি ছাড়তেছে, শুধু ইন্ডিয়ার পানি ছাড়তেছে। হবিগঞ্জে তো যতটুকু আছে, অন্য অন্য এলাকায় পানি, মানুষের বাড়িঘর ডুবে গেছে। আর কালকে শুনবেন বা বিকালে শুনবেন হবিগঞ্জে মানুষের বাড়িঘর তো ডুবতেছেই, কালকে শুনবেন হবিগঞ্জের শহরের বাড়িঘর ডুবে গেছে। তো দেখেন অবস্থা দেখেন ভাই, কষ্ট একটা ফাইটা যায় ভাই, কিছু বলার নেই। এই যে মানুষগুলা নিজের বাড়িঘর ছাইরা, এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন নিজের বাড়িঘর রাইখা, এই যে দেখেন কই বাড়ি বাঁধতেছে, কই আইনা টিন বাঁধতেছে। এখানে থাকতে হবে তো, রাত্রে তো ঘুমাইতে হবে, বা রাত্রে তো একটা সেফটি থাকতে হবে, বৃষ্টিতে যেন না ভিজা লাগে। দেখেন নিজের বাড়িঘর খুইলা, এখান থেকে খুইলাই না এই যে এখানে লাগাইতেছে ভাই। রে দেখেন রে ভাই আপনারা তো শান্তিতে আছেন, জানি না কার কি অবস্থা। কেউ আছে কারো বাড়িঘর ডুবে, কেউ বসে রয়েছে, কেউ একটু শান্তিতে আছেন, আল্লাহ জানে কে কেন আছে। আল্লাহ যারে যেমন লাগছে, আলহামদুলিল্লাহ সবাই যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে, এরকম ক্ষতি যেন কারো না হয়। আমি চাই না জীবন, আমার শত্রুরও চাই না এরকম ক্ষতি হোক, এরকম ক্ষতি হোক ভাই। চাই না জীবনও চাই না ভাই, আমি এরকম ক্ষতি কারো চাই না। দেখেন ভাই, মানে নিজের বাড়িঘর, এই যে দেখেন মালপত্র কীভাবে নিয়ে চলে যাচ্ছে। দেখেন ভাই, দেখেন কষ্ট রে কষ্ট, বুকটা হাইটা যাইতে। দেখেন বাড়িঘর ডুবে গেছে রে ভাই, দেখেন অবস্থা। হ্যাঁ রে আল্লাহ রহম করেন আল্লাহ। দেখেন ভাই, দেখেন বাড়িঘরগুলো ডুবে কি একটা অবস্থা হয়েছে।
আল্লাহ, কার কপালে কি আছে ভাই, কিছু বলার নাই। 4 দিন আগে তো ওরা ভালো ছিল, আজকে দেখেন ওদের অবস্থা, ওদের বাড়িঘর নিজের হাতে খুলে খুলে এনে দেখেন কই রাখতেছে ভাই। কালকেও কিন্তু ওরা ভালো ছিল, আজকের ওদের অবস্থা খুবই খারাপ। ওদের অবস্থা খুবই খারাপ ভাই। ভাই রে, বলার ভাষা নাই ভাই। হবিগঞ্জে যারাই আছেন ভাই, যারা শহরে আছেন, যারা মোটামুটি ভালো আছেন, সবাই হাত তুলতে পারেন, সবাই হাত তুলে দোয়া করবেন হবিগঞ্জের মানুষের জন্য। এইগুলো মানুষের জন্য দোয়া করবেন, কারণ এইগুলো মানুষ খুবই রিক্সে আছে। ওইগুলো মানুষ খুবই রিক্সে আছে, কিছুক্ষণ পরেই কিন্তু ডুবে যেতে পারে সবার বাড়ি ঘরে। যে ডুবে যাচ্ছে, পানিগুলো চলে আসছে, পানি শুধু বাড়তেছে ভাই, বাড়তেছে। পানি কমতেছে না রে ভাই, পানি কমার নামই নিচ্ছে না, পানি কমার নামই নিচ্ছে না রে ভাই। কষ্টে বুকটা ফাইটা যা রে ভাই, বলার পাকা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ, ভাই কথা বলতে পারতেছি না ভাই, কথা বলতে পারতেছি না, মুখেতে কথা আসতেছে না ভাই। যে একটা অবস্থা দেখেন, এইখানে গাতা হয়ে গেছে, পানি আইতে আইতে দেখেন অবস্থা। এই যে পানিগুলো আসতেছে, আপনারা বুঝতেছেন, উল্টার দিকে যে পানি যায় না নি মানুষের, উল্টা পানি না গিয়ে আবার উল্টা ওইদিকে এসে হবিগঞ্জে ঢুকতেছে। এ বুঝেন হবিগঞ্জের মানুষের কতটুকু ক্ষতি হতে পারে, হবিগঞ্জ মানুষের কতটুকু ক্ষতি হতে পারে আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি। হবিগঞ্জ শহরটা কিন্তু ডুবে যেতে পারে ভাই, বন্যার পানিতে হবিগঞ্জ শহরটা ডুবে যেতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ করবো, হাত জোর করে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, হাত জোর করে অনুরোধ করে সবাই দোয়া করবেন হবিগঞ্জবাসীর জন্য, যেন হবিগঞ্জ মাসি খুব তাড়াতাড়ি এটা কমে যায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। দেখেন ভাই কি দুর্গতিতে হবিগঞ্জের দিকে পানি ঢুকতেছে রে ভাই, দেখেন ভাই কতটুকু স্পিডে পানি ঢুকতেছে, কত পানি ঢুকতেছে হবিগঞ্জের দিকে। এইদিকে কিন্তু হবিগঞ্জ কিন্তু খুবই বিপদে আছে ভাই। আপনাদের কাছে দোয়া করি ভাই, দোয়া চাই ভাই, দোয়া চাই, দুই হাত তুলে দোয়া করেন ভাই, দুই হাত তুলে দোয়া করেন ভাই। দেখেন কি গতিতে পানি ঢুকতেছে হবিগঞ্জের দিকে, দেখেন সেকেন্ডে সেকেন্ডে কত পানি ঢুকতেছে, আপনারা বুঝতেছেন বিষয়টা। এ আল্লাহ রহম করেন, আল্লাহ রহম করেন, আল্লাহ হবিগঞ্জের মানুষদেরকে রহম করেন আল্লাহ। আপনারা সবাই দুই হাত তুলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেন হবিগঞ্জের মানুষের এই বিপদটা যেন দূর হয়ে যায় ভাই। আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন রে ভাই, সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন রে ভাই, সবাই শেয়ার করে দিবেন। আর সব আপডেট যদি পেতে চান রে ভাই, আমি আপনাদেরকে বলার পর যদি দেখতে চান সম্পূর্ণ আপডেট কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো এই পেজে। যদি দেখতে চান পেজটাকে ফলো করে রাখবেন, পেজটাকে ফলো করে আমি যে ভিডিও ছাড়বো এই ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমার অশান্তি লাগতেছে ভাই, আমার ভালো লাগতেছে না, আমার কাছে কেমন লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে ভাই, ভিতরে ফাইট দিতেছে, কষ্ট হইতেছে ভাই, অনেক কষ্ট লাগতেছে ভাই। প্লিজ হবিগঞ্জের বাড়িঘর ডুবে যাবে ভাই, হবিগঞ্জের শহর কিন্তু ডুবে যাবে ভাই। বুঝলেন কত মানুষের বাড়িঘর ডুববে, হাজার হাজার মানুষের বাড়িঘর ডুবে যাবে ভাই। হাজার হাজার মানুষ রাস্তায় চলে আসবে, হাজার হাজার মানুষ রাস্তায় চলে আসবে ভাই। কি অভিশাপ পড়ছে আল্লাহ জানে, আল্লাহ। আপনারা জানেন এই ইন্ডিয়ার বর্ডার ছেড়ে দিছে ভাই, ইন্ডিয়ার বর্ডার ছেড়ে দিছে, দেখেন অবস্থা, কেউ হবিগঞ্জের দিকে পানি ঢুকতেছে। আপনাদের কাছে অনুরোধ করবো ভাই, আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনি যদি একজন মুসলমান ভাই হয়ে থাকেন, লাইভটাকে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবে। অন্যরা যদি দেখতে পারে আমার ভাইও দোয়া করবে, আপনাদের কারণে আরেকটা ভাই আমাদের হবিগঞ্জের জন্য দোয়া করবে। আপনারা লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। জীবনে তো অনেক কিছু শেয়ার করছেন, আজকে এই ভিডিওটা শেয়ার করেন রে ভাই, প্লিজ ভাই হিসেবে বলতেছি, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন রে ভাই। অনেক কষ্ট লাগতেছে রে ভাই আমার, ভাবতেছি না রে ভাই, আমি বলতে পারতেছি না রে ভাই, অবস্থা খুবই খারাপ, খারাপ অবস্থা, অবস্থা খুবই খারাপ ভাই। অনেকে লাইভে জয়েন করছে, অনেকে শেয়ার করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে ভাই। আল্লাহ যেন রহম করে আল্লাহ। আর সবাই সম্পূর্ণ আপডেট যদি জানতে চান আপনাদের আপডেট হবিগঞ্জে কী হচ্ছে না হচ্ছে আপডেট জানতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। পেজটাকে ফলো করলে তাহলে সব কিছু জানতে পারবেন যে হবিগঞ্জে কী হচ্ছে না হচ্ছে, হবিগঞ্জে কী হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারবেন রে ভাই। অবস্থা খুবই খারাপ, খারাপ অবস্থা, করুণ অবস্থা ভাই, যা বলার ভাষা নাই ভাই, বলার ভাষা নাই, যা বলার ভাষা নাই রে ভাই, বলার ভাষা নাই রে ভাই। ভাই রে তোরা যারা লাইভটা দেখতেছিস রে ভাই, লাইভটাকে শেয়ার করে দিও রে ভাই, লাইভটাকে শেয়ার করে দিও। বুকটা ফাইটা যা, বুকটা ফাইটা যায় রে, দেখেন রে ভাই অবস্থা, দেখেন এইভাবে পানি ঢুকতেছে রে ভাই, দেখেন দেখেন রে ভাই পানি কিভাবে ঢুকতেছে। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রহমত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ দেখেন ভাই, দেখেন অবস্থা, দেখেন পানি বাড়তেছে বাড়তেছে, বৃষ্টি হবে ভাই আকাশে, বৃষ্টি হলে বুঝেন আরো বাড়বে পানি, বৃষ্টি হলে ভাই আরো পানি বাড়বে রে ভাই, পানি তো কমবে না রে ভাই, পানি তো কমবে না, বৃষ্টি হলে আরো পানি বাড়বে।
আল্লাহ আল্লাহ। তো দর্শক, জি পিস্তা, আমি লাইভটা শেষ করে দিব। আমার ভিতরে জ্বলে যাচ্ছে ভাই, আমার ভিতরে জ্বলে যাচ্ছে, মনটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি আবার 1-2 ঘন্টা পরে আসবো, 2 ঘন্টা পরে আসবো, ঠিক আছে? 2 ঘন্টা পরে এসে আবার লাইভ দিব। আপনারা সাথে থাকবেন, পেজটাকে ফলো করে রাখেন। আমি 2 ঘন্টা পরে আবার লাইভ দিব এই জায়গায় এসে। আমি এই জায়গায় সব আপনাদেরকে জানাবো। আমি আরও 2 ঘন্টা পরে আসবো এখানে। ভিতরে খুবই তাইশ হয়ে গেছে, হতাশ লাগতেছে, জানে কিছু ভালো লাগতেছে না ভাই, কেন জানি না রে ভাই। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, পেজটাকে ফলো করে রাখেন। আমি সব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। পেজটাকে ফলো করে রাখেন, ফলো করেন, না হলে ভাই আমি আপনাদের কাছে আপডেট পৌঁছে দেবো পারবো না। আপনার পেজটাকে ফলো করে রাখেন, আমি আইতেছি 2 ঘন্টা পরে আবার এখানে আসতেছি। আল্লাহ রহম করেন, আল্লাহর কাছে দোয়া করেন ভাই। হবিগঞ্জের মানুষের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ সবাই দোয়া করবেন ভাই। অবস্থা খুবই খারাপ ভাই, অবস্থা খুবই খারাপ। সবাই লাইভটা শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে সাথে থাকেন। আমি 2 ঘন্টা পরে আবার এসে লাইভ দিতেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমার মন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।